নমস্কার দাদা ভাই দিদিভাই, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি, দুটো গাধার মাছ, একটা পেটি। আজকে আমার বাড়িতে তো কেউ নেই, আমি আর আমার ছোটো ছেলে খাবো। অনুষ্ঠান গেল, পূজা, সব যে যার মতো চলে গেছে। বৌমাও বাড়ি নেই, সেও বাপের বাড়ি বেড়াতে গেছে। এখন এই কাতলা মাছ 3 পিস আমি ভাপা করব কলার পাতায় দিয়ে। এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি: সর্ষা, কাঁচা লঙ্কা, এক টুকরা আদা, কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্ত, এটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নেব। কলা পাতা দিয়ে আমি কাতলা মাছটাকে ভাপা করব। এখনও যে আমি মশলাটাকে বেটে নেব, এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা সরিষার তেল। আমি কিন্তু জল দিয়ে বাটবো না, এটা সর্ষের তেল দিয়ে বাটলে কি হয়, ব্লেন্ডারটা করলে কিন্তু খেতে খুব টেস্ট হয়, ভালো লাগে খেতে। যে জন্য এর ভিতরে আমি জল দেবো না, শুধু সরিষার তেল দিয়ে আমি বাটা করব। সরষের তেল দিয়ে আমি বেটে নেবো এটাকে। আমি মশলাটা কিন্তু বেটে মাছের উপর দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, তার সঙ্গে দিয়ে দেবো আমি একটু লবণ, এর ভিতরে দিয়ে দেবো আমি একটু সরিষার তেল, দিয়ে আমি আধ ঘন্টার মতন এটা রেস্টে রেখে দেবো, ম্যাগনেট করে। আমার 25 মিনিটের মতন হয়েছে, আমি এটা ম্যাগনেট করে রেখেছি। এখন এটাকে আমি পাতায় দিয়ে দেবো, কলার পাতা। এখানে পাতা কিন্তু আমি সুন্দর করে আগুনের পরে কিন্তু ছ্যাঁকা দিয়ে নিয়েছি। এখন আমি এই মশলা দিয়ে কলার পাতার পরে আমি এটাকে সুন্দর করে আমি পেঁচিয়ে নেব। একমাত্র 3 পিস মাছ নিয়েছি, কেন আমার ছোট ছেলে ও একবার খাবে, আমি 2বার খাবো। ছেলে মেসেই খায় রাত্রিবেলা, বাড়িতে খুব কম আসে, ওখানে পড়াশোনা করে, সেখানেই মেসে থাকে। আমার আবার স্ট্যান্ডের হ্যান্ডেলটা ভেঙে গেল সকালবেলা ধরতে যেয়ে। এখন হাত দিয়ে আমার ধরতে হচ্ছে ক্যামেরাটাকে। কি করব, এক হাত দিয়ে করতে। ছেলে বাড়ি না আসা পর্যন্ত হবে না, ছেলে কলকাতা বেরিয়ে গেছে ওর ব্যবসার কাজে। আমার 3টেই কিন্তু আমি বেঁধে নিয়েছি, যার জন্য আমি বসিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে উঠেছিল, এই দেখুন কত সুন্দর ফুটে উঠেছিল। আমি 3টাকে বসিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো। এখন আমি 15 মিনিট পরে ঘুরে আসলাম, দেখি কতটা হয়েছে। এখন হয়তো আমার ভাপাটা হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এটা আমি টুথপেস্টে দিয়ে দেখলাম না, এমনি নামিয়ে নেব। এখন আমার এটা হয়ে গেছে মাছ ভাপাটা। এবার দেখুন বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু খুব গরম, আমি কিন্তু বাঁধনটা খুলে দিয়েছি। খুলে কিন্তু আমি এখন এটাকে দেখাবো। দেখেন মাছটা কতটা সিদ্ধ হয়েছে। 15 মিনিটের মধ্যে কিন্তু আমার মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই কাতলা মাছটা আমি ভাপা করে, আমার বৌমা খুব ভালো খায়, কিন্তু আমার বৌমা বাড়ি নেই। ছোটো ছেলে আর আমি বাড়িতে আসছি। বৌমা একটু বাপের বাড়ি গেল প্রায় 2 মাস পরে, কেন অনেকদিন ধরে যাবে যাবে করে আর যে পেরে ওঠে না। কেন বৌমা রান্নার কাছে আসতে পারে না, আমার ছোট নাতি কোলে। আমি তো বলবো আমার বৌমা খুব ভালো বৌমা। আমার বৌমা, আমার কপাল গুনে আমি বৌমা পেয়েছি। আমার ছেলের বউ এত ভালো, মানে তুলনাই নেই। কিন্তু আমরা পাড়াগাঁয়ে থাকি, পাড়াগাঁর মেয়ে বলে কী হবে। আমার বৌমা কিন্তু শিক্ষিতও আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মেয়ে। আমি যতক্ষণ না যেতে বলো বাপের বাড়ি, তখন বাপের বাড়ি কেন, কোথাও যাবে না আমার বৌমা। আমার কাছে না জিজ্ঞাসা করে কখনও যাবে না। আমার শাশুড়ি বৌমা আমাদের বাড়িতে কেউ বলতে পারবে না যে আমাদের বাড়িতে আমার বৌমা না মেয়ে। আমার মেয়েটাকেও যেরকম রাখি, আমার বৌমাটারও আমি সেরকম রাখি। আমাদের শাশুড়ি বৌমার যে এত মিল, আমাদের আশেপাশের লোক দেখে বলে তো যে তোমাদের বাড়ি বউ ভালো, তোমাদের বাড়ি সব কত সুন্দর মিল নিয়ে চলো। ওর মা নিতে এসেছিলো আগে একবার, আমি বলছি না না, ভাইয়ের শরীর ভালো না, যাওয়া যাবে না। নাতিটা খুব ঠান্ডা লেগেছিল। তারপরে এবার ঠান্ডাটা কমলো, বাড়ির মনসা পূজাটা হয়ে গেল, বললাম যাও মা, 2 দিন বেরিয়ে আসো, 1 সপ্তাহ পর্যন্ত। বৌমা কিন্তু কোনো কাজ করে, আমি কোনো কাজ করতে নেই, কেন বাচ্চা করলে কিচ্ছু আমি করতে দিই না। কাজের লোকে কাজ করে, আর যা করার আমিই করে নেই। আমার বৌমা খুবই ভালো। আমার ছেলেও ভালো। আমার ছেলের কখনো
কোনো ওইসব নেই। আমার ছেলেও খুব ভালো, একটা চা চা বলেন, বিড়ি, সিগারেট আমার ছেলেরা, 2 ছেলের 1 ছেলেও কখনো খায় না। আমার ছেলেও ভালো, আমার বৌমাও ভালো। আমার ছোট ছেলে WBCS পড়াশোনা করে, এই যে তাহেরপুরে আমাদের কবিতা কুঠিরে যে WBCS আছে সেখানে পড়াশোনা করে আমার ছোট ছেলে। তো দুপুরবেলার টাইমটা এসে খাওয়া দাওয়া করে, বিকালবেলা মেসেই খেয়ে নেয়। হয়তো পড়াশোনার অসুবিধা হয়, আসতে পারে না, যার জন্য ওখানেই খেয়ে নেয়। আমি আমার ভাগ্য করেই আমি বৌমা পেয়েছি। আমার বৌমা এতটাই ভালো, যেই বৌমার মায়েরা বিয়ার পরে যে সংসারে, মেয়েদের সংসারে এসে নাক গলায়, সেই সব সংসারে কোনোদিন শান্তি হয় না। শাশুড়ি ভালো না, ননদ ভালো না, অনেক কিছু ভালো না। আমার আত্মীয় কুটুম্বরাও ভালো, আমার বেআইনও ভালো। আমার বৌমা তো তুলনাই নেই, আমার বৌমা এতটাই ভালো। আমি যতক্ষণ না পাঠাবো ততক্ষণ তো আমার বৌমা যাবেই না বাপের বাড়ি, যেখানেই হোক। তো ডাক্তারখানা হলে অমামনি আমি যাব, যাও। আমাদের বাড়ি কেউ আসলে পরে নতুন কেউ যদি না জানে যে আমার বাড়ির মেয়ে না বউকে, বুঝতেই পারবে না। আমার বৌমারা দেখবেন, আমি আমার সঙ্গে সঙ্গে ফটো ছাড়বো, দেখবেন আমার বৌমাকে আমরা কীভাবে রাখি। আমার বৌমা দেখতেও খুব সুন্দর। আগে আমার ভিডিওটা দেখে আপনারটা আমার দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটু দয়া করবেন আমার প্রতি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।